নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। আজ আমরা দেখব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েকদিন কীরকম আবহাওয়া থাকতে পারে। তাছাড়া বাংলাদেশ এবং ত্রিপুরাতে কীরকম আবহাওয়া থাকবে সেই বিষয়ে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ জানাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি আমরা উত্তরবঙ্গের দিকে নজর রাখি বা দেখি, তাহলে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি কিন্তু জারি রয়েছে। বেশ কিছু জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি জারি রয়েছে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে না কেন, তাছাড়া দক্ষিণবঙ্গে বর্ষা কবে থেকে প্রবেশ করবে, অনেকেই মনে কিন্তু প্রশ্ন জাগছে। তার ফলে কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে তাপপ্রবাহ মতো পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন জেলায়। এছাড়া কিন্তু অস্বস্তিকর গরম কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। যদিও উত্তরবঙ্গের দিকেও মূলত দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং মালদার দিকে আমরা লক্ষ্য করতে পারছি যে অস্বস্তিকর গরম পরিস্থিতি রয়েছে, তবে দক্ষিণবঙ্গের থেকে অনেকটা কম রয়েছে দেখতে পাচ্ছি আমরা যেটা। তো দক্ষিণবঙ্গে কবে থেকে বর্ষা প্রবেশ করবে, তবে আমরা যেটা জানতে পারছি যে উত্তরবঙ্গে কিন্তু 31শে মে থেকে কিন্তু একই জায়গায় মৌসুমি অক্ষরেখা অর্থাৎ বর্ষা কিন্তু সক্রিয় রয়েছে। 31শে মে এর পর থেকে দক্ষিণবঙ্গের দিকে একটু হলেও কিন্তু মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা কিন্তু এগোয়নি, যার ফলে কিন্তু এখনও বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করেনি। তবে 2 জুন মৌসুমি অক্ষরেখা কিছুটা দক্ষিণবঙ্গের দিকে সরে আসতে চলেছে, এমনটাই আমরা উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি যে 20 তারিখের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে ধীরে ধীরে একটু এগিয়ে আসবে। এবং অন্যদিকে যদি আমরা দেখি বঙ্গোপসাগর দিক থেকে, তাহলে বঙ্গোপসাগর দিক থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ 18 তারিখের পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গের উপকূল জেলাগুলোর দিকে সরে আসবে, বলতে গেলে সমতলের দিকে কিন্তু কিছুটা এগিয়ে আসবে এবং সেখান থেকে কিন্তু বলতে গেলে 18 তারিখের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারি। সেটা আমরা অনলাইন সিস্টেমে অবশ্যই আপনাদেরকে দেখাবো যে 18 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কীরকম পরিস্থিতি থাকতে পারে। এই মুহূর্তে যদি আমরা লক্ষ্য করি যে মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা কোথায় অবস্থান করছে, তাহলে আমরা লক্ষ্য করতে পারবো যে মৌসুমী বায়ু অক্ষরেখা রয়েছে উত্তর দিনাজপুরের ইসলামপুর উপর দিয়ে অবস্থান করছে এবং এই অক্ষরেখাটি আরেকটি খণ্ড হয়ে পশ্চিম বিহার, এই সাইডে পশ্চিম বিহারের দিকে এবং উত্তরবঙ্গের উপর দিয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং যার ফলে কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। তো আমরা বিস্তারিতভাবে আরও কিছুটা জানবো, তার আগে আমরা দেখে নেবো আবহাওয়া দপ্তর তরফ থেকে কী জানানো হয়েছে। তারপর আমরা অনলাইন সিস্টেমে আপনাদেরকে দেখাবো যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় কবে থেকে বৃষ্টি আসছে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আবহাওয়া দপ্তর তরফ থেকে আজকের আপডেটে তারা যে জানিয়েছে, আজ 13 তারিখ, উত্তরবঙ্গের দিকে যদি আমরা নজর রাখি, উত্তরবঙ্গের দিকে আমরা যদি নজর রাখি দেখতে পাচ্ছি 13 তারিখ এবং 14 তারিখে ভারী থেকে অতি ভারী এবং আগামীকাল 14 তারিখ ভারী খুব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 15 তারিখ, 16 তারিখ এবং 17 তারিখ এই 3 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা জারি থাকছে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে। দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা দেখি, দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি আমরা 13 তারিখ এবং 14 তারিখে মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তাপপ্রবাহ জারি থাকবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। এবং দেখতে পাচ্ছি আমরা 15 তারিখের দিকে দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সাথে বেশ কিছু জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি এবং তাপপ্রবাহ জারি থাকবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। তাছাড়া 16 তারিখ এবং 17 তারিখে মূলত তাপপ্রবাহ না থাকলেও বজ্রবিদ্যুৎ সাথে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখলাম আবহাওয়া দপ্তর তরফ থেকে কী জানানো হয়েছে। যদিও আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে তাপপ্রবাহ মতো পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখবো অনলাইন সিস্টেমে যে কবে থেকে বৃষ্টি এবার আসছে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে এবং দক্ষিণবঙ্গে প্রতিটা জেলায় কবে থেকে বৃষ্টি নামবে সেই বিষয়ে আমরা জানবো অনলাইন সিস্টেমে এবং সেখান থেকে দেখে নেব যে কীরকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। অনলাইন সিস্টেমে চলে আসলাম, দেখতে পাচ্ছি মূলত আজকে যদি আমরা সন্ধ্যের দিকে দেখি দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে দেখতে পাচ্ছি মূলত সেভাবে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না, তবে বর্ধমান, কাটোয়া এবং মেদিনীপুর এই সাইডে কিছু জায়গায় হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বেলডাঙ্গা এই সাইডে। তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কোথাও বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যে নেই, তবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, হালকা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই, তবে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, এদিকে ত্রিপুরা, সিলেট, ময়মনসিংহ বিভাগ বেশ কিছু জায়গায় হালকা থেকে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যের দিকে। আমরা চলে যাবো রাতের দিকে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলি থেকে মূলত আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি বলতে গেলে পর্বত অঞ্চলগুলির দিকেই ছিটেফোঁটা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া কিন্তু বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের নিচের জেলাগুলি থেকে নেই। বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি সিলেট বিভাগে রয়েছে এবং ত্রিপুরার দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া যদি আমরা আগামীকাল শুক্রবার দিকে যাই, আগামীকাল শুক্রবার দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে নেই, তবে উত্তরবঙ্গের দিকে যাই, উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মূলত আংশিক মেঘলা আকাশ এবং ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পর্বত অঞ্চলগুলির দিকে। দেখতে পাচ্ছি আমরা যে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই সাইডে খুব একটা ভারী বৃষ্টি নেই, মূলত ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর সাথে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে দেখতে পাচ্ছি বাংলাদেশে মূলত রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগে
ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। আমরা চলে যাই দুপুর দিকে কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে মূলত মেঘলা আকাশ, সাথে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পর্বত অঞ্চলগুলির দিকে। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের দিকে সেভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি না। যদিও আমরা আবহাওয়া দপ্তর তরফ থেকে যেটা দেখলাম যে উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী এবং বলতে গেলে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু আমরা অনলাইন সিস্টেমে দেখতে পাচ্ছি যে মূলত বৃষ্টির পরিমাণটা খুব একটা বেশি নেই, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যদি আমরা দেখি রাতের দিকে বা সন্ধ্যের দিকে, তাহলে মূলত বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে দেখতে পাচ্ছি আমরা, বা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। যে সন্ধ্যের দিকে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু জায়গায় উত্তরবঙ্গের দিকে, উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলোর দিকে। তাছাড়া কিন্তু উত্তরবঙ্গের নিচে জেলাগুলো থেকে বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের দিকে তো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না, তবে 15 তারিখ 18 তারিখের পর থেকে হয়তো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। সেটা আমরা দেখব যে 18 তারিখের পরে কীরকম বৃষ্টি হতে পারে। দেখতে পাচ্ছি আমরা 15 তারিখে দুপুর দিকে দেখতে পাচ্ছি মূলত শনিবারের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের দিকে। তাছাড়া কিন্তু বৃষ্টির সম্ভাবনা মূলত আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না। উত্তরবঙ্গের দিকে মূলত পর্বত অঞ্চলগুলির দিকে বৃষ্টি জারি থাকছে। আমি চলে যাই সন্ধ্যের দিকে বা রাতের দিকে, তাহলে দেখতে পাচ্ছি রাতের দিকে কিন্তু এটা হচ্ছে শনিবার রাতের দিকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির দিকে ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, গ্যাংটক এই সাইডে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু জায়গায়, এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমি চলে যাই রবিবার দিকে দেখতে পাচ্ছি মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে বৃষ্টির সম্ভাবনা সেভাবে আমরা লক্ষ্য করতে পারছি না। তবে উত্তরবঙ্গের দিকে পর্বত অঞ্চলগুলির দিকে লাগাতার জারি থাকছে বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি পর্বত অঞ্চলগুলির দিকে। তবে নিচের মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর দিকে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। 17 তারিখে দিয়ে যাবো। 17 তারিখে দেখতে পাচ্ছি আমরা যে 17 তারিখে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি আমরা আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি দেখতে পাচ্ছি আমরা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা আছে। জলপাইগুড়ি, শিলিগুড়ির দিকে এটা হচ্ছে সোমবারের দিকে। মঙ্গলবার দিকে যাই আমরা, মঙ্গলবারের দিকে উত্তরবঙ্গের দিকে, দক্ষিণবঙ্গের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার দিকে যে যাই আমরা, মঙ্গলবার দিকে দেখতে পাচ্ছি মূলত পর্বত অঞ্চলগুলি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা 18 তারিখের পর থেকে কিন্তু ধীরে ধীরে বৃষ্টি বাড়বে। যদি আমরা 18 তারিখের দিকে আসি, দেখতে পাচ্ছি আমরা যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা 18 তারিখে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আলিপুর, দেখতে পাচ্ছি আমরা কোলাঘাট, এদিকে খড়গপুর, কলকাতা, চিত্তরঞ্জন, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর এই সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা করা আছে 18 তারিখের দিকে। এবং আমি যদি 19 তারিখের দিকে যাই, 19 তারিখের দিকে দেখতে পাচ্ছি মূলত পুরুলিয়া সাইডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দুর্গাপুর দিকে, দুর্গাপুর এই সাইডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আমি চলে যাই উত্তরবঙ্গের দিকে মূলত মেঘলা আকাশ, এবং উত্তরবঙ্গের উপর জেলাগুলি থেকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, গ্যাংটক এদিকে এই সাইডে কিন্তু ভারী থেকে অতি ভারী এবং খুব ভারী বৃষ্টির সম্ভাবনা জারি থাকছে বুধবার হচ্ছে সকাল দিকে। এবং বুধবারে দুপুর দিকে যেমন দেখি, দুপুরের দিকে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে মূলত মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি বলতে গেলে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টি থাকছে বুধবারের দিকে। এবং দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টি জারি থাকছে দেখতে পাচ্ছি আমরা। কলকাতা এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কিছু জেলায় বাদ বাকি সব জেলাতে বৃষ্টি জারি থাকছে বুধবারের দিকে। বুধবার হচ্ছে 19 তারিখ বুধবারের দিকে। 20 তারিখের দিকে দিতে হবে। 20 তারিখে বৃষ্টির সম্ভাবনা মূলত দেখতে পাচ্ছি অনেকটা কম রয়েছে, তবে 20 তারিখেও বৃষ্টি জারি থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে। 21 তারিখের দিকে দেখি, 21 তারিখের দিকেও দেখতে পাচ্ছি মূলত দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি জারি থাকছে। এবং দেখতে পাচ্ছি আমরা 21 তারিখ এটা হচ্ছে শুক্রবার দিকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে বৃষ্টি জারি থাকছে, এবং উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মূলত কিছু জায়গায় বৃষ্টি জারি থাকছে, এবং বাংলাদেশের প্রায় সমস্ত জায়গাতে বৃষ্টি থাকছে শুক্রবার 21 তারিখের দিকে। এবং শনিবার দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টি জারি থাকছে দক্ষিণবঙ্গের কিছু জেলায়, এবং উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি জারি থাকছে 22 তারিখ শনিবারের দিকে। তো এখান থেকে আবার খবরটি রাখলাম, পরবর্তী আবার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।